হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং 5 টু 10। আমি তোমাদের সোলেমান স্যার। আমি তোমাদের করাই 5 থেকে 10 অবধি 5 থেকে 10 অবধি অঙ্ক এবং ভৌত বিজ্ঞান, মানে পরিবেশ বিজ্ঞান যেটাকে বলে ভৌত বিজ্ঞান। তো যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। এবং তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে বা চ্যানেলটির নামটা বলে দিবে এস এ কোচিং ফাইভ টু টেন। এসআই কোচিং 5 to 10। বুঝতে পেরেছো? অলরেডি দেখো আমাদের পৃষ্ঠা নম্বর এক থেকে 22 অবধি হয়ে গেছে। এক থেকে কি হয়েছে 22 অবধি হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ক্লাসগুলোর। এবং আজকে যে করাবো তোমাদের অঙ্ক বইয়ের পঞ্চম শ্রেণী, দেখো পঞ্চম শ্রেণীর আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর হচ্ছে 24 এবং 25। আজকে যে পাতায় করাবো 24 এবং 25 পাতাটা করাবো। দেখতেই পাচ্ছ অন স্ক্রিন তোমরা কোশ্চেনগুলো, এবং সমস্ত অঙ্কের সমাধান পাবে এবং তুমি বুঝতেও বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে বোঝাবো। চলো শুরু করি। দেখো প্রথমে কি বলেছে, গাছের উৎপাদক খুঁজি। গাছের উৎপাদক খুঁজি কি বলেছে, দেখো কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যায় ও এক সেই সংখ্যায় বা এক, যেমন 7 এর উৎপাদক কি হচ্ছে 1 ও 7ই হবে, 1 ও 7ই হবে। আবার দেখো আবার কিছু সংখ্যার উৎপাদককে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও পাওয়া যায়। কিছু কিছু উৎপাদক আছে একও পাওয়া যাবে এবং সেই সংখ্যা ছাড়া, যে সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা পাবে। যেরকম দেখে নাও, উৎপাদকের গাছটি দেখি, এই যেখানে দেখো 15, গাছের মধ্যে দেখো গাছের পাতায় আছে 15, 15কে ভেঙেছে কি 5, 1 3, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 15, আর 15 কে 15। তাহলে দেখো 15 যদি আমরা উৎপাদক করি তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা 3 দিয়ে পাবো, 3 5 15। আবার দেখো 5 1 5 যায় কিনা, 5 1 5 যায়নি তো। সেই জন্যই দেখো আর একটা হয়, এর উৎপাদক হয়ে যাচ্ছে তোমার 1 3 5 আর 15। এটা হয়ে যাচ্ছে উৎপাদক। দেখো 15 এর উৎপাদক 1 3 5 ও 15 লিখেছে। এবং 8 এর উৎপাদক দেখো 8 কে যদি আমরা ভাঙি বা লসাগু করি তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে, 4 দুগুণ 8। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে, 2 দিয়েও যেতে পারো বা 4 1 4 দিতে পারো, 4 1 4 দিতে পারো। তাহলে এখানে দেখো উৎপাদক কি আসলে 1 2 4 এবং 8। বুঝতে পেরেছো? এবার দেখো 15 ও 8 সংখ্যা দুটিতে এক ও সেই সংখ্যা ছাড়া, মানে এক, এই যে এক, আর সেই সংখ্যা মানে কত 8, বা এখানে সেই সংখ্যা বলতে 15 আর 1 কি বলেছে, এক ও সেই সংখ্যা ছাড়া অন্যান্য উৎপাদক থাকে। অন্যান্য উৎপাদক বলতে কি, 15 ক্ষেত্রে দেখো 3 আর 5 অন্যান্য উৎপাদক, আর 8 এর ক্ষেত্রে দেখো 2 এবং 4 হচ্ছে অন্যান্য উৎপাদক। এদের কি বলে, যৌগিক বলে। এদের কি বলে, যৌগিক সংখ্যা বলি। তাহলে একটা সংজ্ঞা পেয়ে গেলাম আমরা, যৌগিক সংখ্যা কাকে বলে। তারপরে দেখো 2 5 7 সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই। দেখো যেরকম 2 কে যদি আমরা ভাঙি তাহলে 2 1 কে 2, তাহলে এক এক আর সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক আছে, অন্য কোনো উৎপাদক নেই। যেরকম 5 এর ক্ষেত্রে দেখে নাও, 5 কে ভাঙলে 5 1 কে 5, দেখো এক আর সেই সংখ্যাটাই আছে, অন্য কোনো উৎপাদক নেই। তাহলে এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এটাকেই বলেছে দেখো 2 5 7 সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। কিন্তু এক এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে কি পেলাম আমরা, এক মৌলিকও নয় এবং যৌগিকও নয়। পরিবর্তে দেখো 1 নম্বর কোশ্চেনটা দেখো, এখান থেকে কি বলেছে, নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। উৎপাদকের সাহায্যে মৌলিক এবং যৌগিক লিখি। আমরা একটু আগে মৌলিক এবং যৌগিক সম্পর্কে জানলাম। আর এখানে দেখো কি প্রথমটা করে দেওয়া আছে, প্রথমটা কি করে দেওয়া আছে,
কি করে দেওয়া আছে দেখো, 18কে ভাঙলে কি হয়, 2 গুণিত 9, 9 দুগুণ 18, এবং 9কে ভাঙলে 3, 3 এ 9 আর 1 হয়ে গেল। যেরকম তোমার 9কে ভাঙলে কি পাওয়া যায়, 3 3 এ 9, আবার 3 1 কে 3 পাওয়া যায়। তো সেরকম এটা হয়ে যাচ্ছে যৌগিক। দেখো কি আছে, 1 আর সেই সংখ্যা আর অন্যান্য সংখ্যাগুলো আছে, তাহলে এরা হচ্ছে কি যৌগিক। যেরকম 6, 6কে আমরা ভাঙলে কি পাওয়া যায়, 6কে ভাঙলে আমরা 2 আর 3 পাবো, আর 3 1 কে 3 পাবো। তাহলে কি কি পেলাম, 6কে ভেঙে 1 2 3, তাহলে এখানে লিখবো 2 3, আর এখানে লিখবো 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তোমার যৌগিক। তাহলে দেখো 1 আর সেই সংখ্যা ছাড়াও অন্যান্য দুটি সংখ্যা আছে, এখানে দেখো কি বুঝিয়েছে, এই যে 1 ও 1 ও সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা আছে, আছে যেরকম 1 আর সেই সংখ্যা ছাড়া অন্যান্য দুটি সংখ্যা আছে, সেটাকেই বলে যৌগিক। তাহলে এটা হয়ে যাবে যৌগিক। যৌগিক এই ঘরে লিখবে তোমরা যৌগিক, বা নিচে লিখে নিচ্ছি আমি যৌগিক। এবার দেখো 14, 14কে যদি আমরা ভাঙি, উৎপাদক করি, তাহলে প্রথম কত দিয়ে যাবে, 2 7, আবার কি যাবে 7 1 কে 7। তাহলে কি কি পেলাম উৎপাদক, 1 2 7। তাহলে এখানে লিখবো 2, এই ঘরে লিখবো 7, আর এখানে লিখবো 1। তাহলে দেখো 1 ও সেই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যাগুলো পেয়েছি, তাহলে এটাও হয়ে যাচ্ছে কি যৌগিক। কি হয়ে যাচ্ছে যৌগিক, যৌগিক। তারপরে দেখো 20, 20কে যদি আমরা ভাঙি বা উৎপাদক করি, তাহলে 20কে উৎপাদক করলে 2 দিয়ে, 10 দুগুণ 20, আবার 10কে ভাঙলে কি হয় যায় উৎপাদক করলে 2 দিয়ে 5, আর 5 1 কে 5। তাহলে দেখো 10কে ভাঙলে কি পাচ্ছি আমরা, এইটুকু পাচ্ছি। 10কে ভাঙলে 10-এর উৎপাদক করলে আমরা এইটুকু পাচ্ছি। তাহলে এখানে বসবে তোমার, এখানে দিয়ে দিলাম 10, কত 10, তাহলে 10 দুগুণ 20 হয়ে গেল। এবার 10কে ভাঙলে কি পাওয়া যায়, 2 5 আর 1, 2 5 1, দেখো 5 দুগুণ 10, আর 10 1 কেও 10। আর এটাও হয়ে যাচ্ছে কি যৌগিক, এটাও হয়ে যাচ্ছে তোমাদের যৌগিক। যৌগিক বুঝতে পেরেছো, এখানে নিচে লিখে দিচ্ছি যৌগিক। নেক্সট দেখো কি বলেছে, 21, 21কে যদি 21 মৌলিক না যৌগিক, তাহলে 21কে আমাদের উৎপাদক করতে হবে। 21কে উৎপাদক করলে কত দিয়ে যায়, 3 দিয়ে, 3 7 21, আবার 7 1 কে 7। তাহলে 21কে ভাঙলে কি পাওয়া যায়, 3 গুণিত 7 আর 1। এটা হয়ে যাচ্ছে তোমার দেখো 1 এবং সেই সংখ্যা এবং অন্যান্য দুটি সংখ্যা আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যৌগিক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে যৌগিক। তারপরে দেখো 3, 3কে আমরা ভাঙলে কি যায়, 3 1 কে 3, 1 এবং সেই সংখ্যাই আছে, 1 এবং সেই সংখ্যাই আছে। তাহলে 1 এবং সেই সংখ্যা থাকলে কি হয়ে যায়, সেটা মৌলিক হয়ে যায়। কি হয়ে যায়, মৌলিক হয়ে যায়, মৌলিক। তারপরে 11 দেখো, 11কে যদি আমরা উৎপাদক করি, তাহলে 11 কে 11, তাহলে 1 আর কি হয়ে যাবে 11, 1 আর 11 হয়ে গেল। দেখো 1 এবং সেই সংখ্যাই আছে, 1 এবং কি আছে সেই সংখ্যাই আছে, তাহলে সেটা কি হয়ে গেল, মৌলিক হয়ে গেল। কি হয়ে গেল, মৌলিক। তাহলে এই ঘরে লিখতে হবে আমাদের মৌলিক। মৌলিক। 10 দেখো, 10-এর যদি আমরা উৎপাদক করি, তাহলে 2 দিয়ে যাবে, 5 দুগুণ 10, আবার 5 1 কে 5। তাহলে কি কি পেলাম, 1 2 5, আর একটা হয়ে যাচ্ছে 10। তাহলে এই ঘরে লিখবো আমরা 2, এই ঘরে লিখবো 5, আর এখানে লিখবো 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মৌলিক না যৌগিক, দেখো 1 এবং সেই সংখ্যা আর অন্যান্য দুটি সংখ্যা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের যৌগিক। এই ঘরে বসবে তোমার যৌগিক।
তারপরে দেখো 17, 17 যদি উৎপাদক করি, 17 যদি উৎপাদক করি তাহলে কি হয়ে যাবে 1 আর 17, তাহলে 1 আর কি হয়ে যাচ্ছে 17। এটা হয়ে যাচ্ছে তোমার মৌলিক। 1 এবং সেই সংখ্যাই পেলাম আমরা, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের মৌলিক। মৌলিক, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলেছে 2 নম্বর, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা লিখি। এবং মৌলিক সংখ্যা কাকে বলে আগে আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা তাকেই বলে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে। 1 এবং সেই সংখ্যা, সেই সংখ্যা দিয়ে কি যাবে ভাগ যাবে, ভাগ যাবে, তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যাগুলি কি কি? 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে। যেরকম 1 মৌলিকও না যৌগিকও না, একটু আগে আমরা পড়লাম 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না। তাহলে এখানে লিখতে হবে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি এখানে এবার লিখি। হচ্ছে তোমার 2, 3, 3 কে ভাঙা যায় না, 3 1 কে 3 মানে একটা হয়ে যাচ্ছে 3। তারপরে 4, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, কেন 4 কে ভাঙা যায় 2 গুণিত 2। তারপরে দেখো 5, 5 কে ভাঙা যায় না। 6, 6 কি মৌলিক না যৌগিক? 6 হচ্ছে তোমার যৌগিক, কেন 6 কে ভাঙলে তোমরা পাবে 2 আর 3, তাহলে 6 হবে না। 7, 8 কে ভাঙলে 4 2 8, 9 কে 3 দিয়ে 9, 10, 5 2 10 যৌগিক। 11, 11 হচ্ছে মৌলিক। 12, 6 2 12 যৌগিক। তারপরে হয়ে যাচ্ছে তোমার 13, 13 পর 14, 7 2 14, 15 হচ্ছে 3 5 15, 16, 8 2 16 বা 4 4 16, 13 পরে হয়ে যাচ্ছে তোমার 17, 13 পর হয়ে যাচ্ছে তোমার 17, 18, 9 2 18, তারপরে হয়ে যাচ্ছে 19, 20, 10 2 20, 21, 21 হচ্ছে তোমার যৌগিক, 3 7 21, 22, 11 2 22 হচ্ছে যৌগিক। তারপরে হয়ে যাচ্ছে তোমার 23, 23 এর পর 24, 12 2 24 যৌগিক, 25, 5 5 25 যৌগিক, 26, 13 2 26 হয়ে যাচ্ছে যৌগিক, 27 ও হয়ে যাচ্ছে যৌগিক, 3 নং 27, 28, 14 2 28, তারপর হয়ে যাচ্ছে তোমার 29, 29 যায় না, 30, 15 2 30, তারপরে 31, 32 যায়, 16 2 32, 3 11 33 যায়, 34 যায়, 17 2 34, 35 যায়, 5 7 35 যৌগিক। তারপর হয়ে যাচ্ছে তোমার 37, 37 এর পরে চলে আসবে তোমার 38 যায়, 39, 3 13 39, 40 যায়, 41, 41, তারপর হচ্ছে 42, 3 14 42, 43, 43 হচ্ছে মৌলিক, 43 হচ্ছে তোমার মৌলিক। তারপরে 44, 44 যায়, 22 2 44, 45 যায়, 5 লং 45, 46 যায়, হয়ে যাবে তারপরে 47। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি এগুলো। যদি বলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কয়টি, তাহলে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। তারপরে 3 নম্বর দেখো, এটা হয়ে গেল কিন্তু 2 এর অ্যান্সার হয়ে গেল 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। তারপরে 3 নম্বর দেখো কি বলেছে, 1 থেকে 50 এর মধ্যে
যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাগুলো লিখি, যৌগিক সংখ্যাগুলো হলো, তারা 1 থেকে 50-এর মধ্যে কি জানতে চেয়েছে? যৌগিক, যৌগিক সংখ্যা সেই সংখ্যা হলো যে 1 এবং সেই সংখ্যা এবং অন্যান্য 2 সংখ্যা দিয়েও ভাগ যাবে, বা এই মৌলিক বাদ দিয়েই তো সবটা আমাদের যৌগিক, মৌলিক বাদ দিয়েই সবটা হচ্ছে যৌগিক। দেখো এখানে 2 3 আছে তাহলে 4 হয়ে যাবে, 5 আছে 6 হয়ে যাবে, 7 হবে না 8 9 10, 11 আছে 11 হবে না 12, 13 আছে 13 হবে না 13 মৌলিক সংখ্যা, যৌগিক হবে না 13, 14, তারপরে 15, তারপরে হয়ে যাচ্ছে তোমার 16, 17 হবে না 17 হচ্ছে মৌলিক, 18, 19 হচ্ছে মৌলিক, 20, 21 হচ্ছে যৌগিক, 22 হচ্ছে যৌগিক, 23 হবে না 23 হচ্ছে মৌলিক, তারপরে 24, তারপরে হয়ে যাচ্ছে তোমার 25, 26, 27, 28, 29 হবে না 29 হচ্ছে মৌলিক, তারপরে হয়ে যাচ্ছে তোমার 30, 31 হবে না 31 হচ্ছে মৌলিক, এই 31 হচ্ছে মৌলিক, 32, 33, 33 হচ্ছে তোমার কি যৌগিক, তারপরে হয়ে যাচ্ছে 34, 35, 36, 37 হবে না 37 হয়ে যাচ্ছে মৌলিক, 38, 39, 40, 41 হবে না 41 হচ্ছে মৌলিক, 42, 43 হচ্ছে মৌলিক, 44, 45, তারপরে 46, 47 হবে না 48, কি হচ্ছে 48, 49, 49, 50, এগুলো হয়ে গেছে তোমার কি 1 থেকে 5-এর মধ্যে যৌগিক, 50-এর মধ্যে এটা 50 হবে, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো এত। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর কি বলেছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লেখো। তাহলে 2 ছাড়া প্রত্যেকটাই হয়ে যাবে যৌগিক, কি হয়ে যাবে যৌগিক। যৌগিক এবং মৌলিক জোড় সংখ্যা লিখে, মৌলিক জোড় সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 2, মৌলিক জোড় সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 2। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে? নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি। তাহলে সমতল মানে কি লেভেল হয়ে থাকবে, সমতল মানে লেভেল হয়ে থাকবে, এটা হয়ে যাচ্ছে তোমার সমতল, এটা ধরো টেবিল, এই যে এই তলটা হচ্ছে সমতল, আর বক্রতল মানে কি আঁকা বাঁকা থাকবে বা সার্কেল আকারে থাকবে, বৃত্ত আকারে থাকবে, বুঝতে পেরেছো, বা চোঙ আকারে থাকবে, এটাও হয়ে যাচ্ছে তোমার বক্রতল। তাহলে ক নম্বর দেখো কি বলেছে, ক নম্বর বলেছে তোমার, দেখো এই তলটা হয়ে যাচ্ছে কি সমতল, এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে সমতল, তাহলে 1 2 ও 3 হচ্ছে সমতল, 1 2 আর 3 হচ্ছে কি সমতল, সমতল। এবার দেখো খ নম্বরে দেখো লুডুর ছক্কা আছে, 1 2 1 2 3, এটা হচ্ছে সব সমতল, তাহলে লিখতে পারি 1 2 3, এগুলো সবটা হয়ে যাচ্ছে কি সমতল মানে সমান আছে। লুডো তোমরা খেলেছো অবশ্যই জানো ছোটবেলায়, তাহলে লুডোর ছক্কাগুলো কি থাকে সমতল থাকে, একটা সমান থাকে। তারপরে দেখো গ নম্বরটা দেখো শঙ্কুর মতন আছে, বা বড় যে টুপুরটা পেনে সেই টাইপেরটা আছে না, বা এই ছায়া টাইপের টুপি তুমি পেয়ে যাবে,
কারো যদি জন্মদিন হয় বা বার্থডে এর ক্ষেত্রে দেখবে এই টাইপের টুপি আসে। তাহলে নিচেরটা ২ নম্বরটা কি আছে? সমতল আছে না? নিচের ২ টা কি আছে? সমতল। আর এই যে সার্কেলটা আছে বা বৃত্তাকার আছে সেটা হয়ে যাচ্ছে বক্র। তাহলে ১ নম্বর হয়ে যাচ্ছে কি? বক্রতল। বক্রতল। আর ২ নম্বর হয়ে যাচ্ছে তোমার সমতল। সমতল। এবার দেখো এটা একটা চায়ের কাপের মতন আছে ঘ নম্বর। ঘ নম্বরে এই যে চাটা কি থাকে? যখন কাপের মধ্যে চা থাকে, চাটা তখন লেভেল থাকে না? চা কি আকারে থাকে? লেভেল থাকে। মানে সমান আকারে থাকে। সমান আকারে থাকলে কি হয়ে যায় এটা? সমতল হয়ে যায়। কি হয়ে যায়? সমতল। এটা হয়ে যাবে তোমার সমতল। আর এই যে কাপের যে অংশটা থাকে, ধরে নাও এটা হচ্ছে কাপ। এর উপরে কি আছে? ধরে নাও চা আছে, চাটা হয়ে যাচ্ছে কি? সমতল। আর এই পোর্শনটা হয়ে যাচ্ছে তোমার কি? বক্রতল। এই সার্কেল বৃত্তাকার যেটা আছে সেটা হয়ে যাচ্ছে তোমার কি? বক্রতল। বোঝাতে পেরেছি? তাহলে ১ নম্বর হয়ে যাবে তোমার বক্রতল। ১ নম্বরটা হয়ে যাচ্ছে তোমার কি? বক্রতল। বক্রতল। এই যে ৯ নম্বরটা দেখো ফুটবল। ফুটবলটা কি? ফুটবল একটা বৃত্তাকার আছে না? ফুটবলটা হয়ে যাচ্ছে তোমার কি? বক্রতল। সমতল নেই তো, এটা হচ্ছে বক্রতল। বক্রতল। তারপরে দেখো ৪ নম্বর একটা হাঁড়ি টাইপের আছে। হাঁড়ির উপরটা কি? সমতল, কিন্তু উপরটা জানতে চাইনি। কি মাঝখানে পোর্শনটা যেটা চেয়েছে, যেটা গোল আকারে আছে, সেটা হয়ে যাচ্ছে তোমার বক্রতল। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে ৬ নম্বর দেখো ক্লাসের হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড থাকে। এখন হয়তো অনেক ক্লাসে হোয়াইট বোর্ড আছে, কিন্তু আগে কি থাকতো? ব্ল্যাক বোর্ড থাকতো। তা ব্ল্যাক বোর্ডটা কি থাকে? সমতল। তার জন্যই তো আমরা চোখ দিয়ে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার সমতল। সমতল। এবার বইয়ের পোর্শনটা দেখো। বইয়ের পোর্শনটা হয়ে যাচ্ছে তোমার কি? ধরে নাও এটা একটা খাতা। এটা হচ্ছে একটা খাতা। এই খাতার এই উপরটা কি আছে? সমান আছে না? তাহলে এটা হয়ে যাচ্ছে সমতল। এটা হয়ে যাচ্ছে কি? সমতল। তাহলে কি জ নম্বরটা হয়ে যাচ্ছে কি? সমতল। সমতল। তাহলে আজকে তোমাদের ২৪ এবং ২৫ নম্বর পেজের ম্যাথগুলো হয়ে গেল। ২৪ এবং ২৫ নম্বরে হয়ে গেল। তো তোমরা যারা লাস্ট অবধি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে, যেন আমি নতুন ক্লাস দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নেক্সট ক্লাসে আমরা করাবো ২৬ নম্বর পেজ। নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাস করতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যান। বুঝতে পেরেছো? তোমাদের কমেন্টই আমাদের মোটিভেট করে নতুন ক্লাস দেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।